একদিন ছিল একটি ছোট্ট গ্রাম, যার পাশে ছিল এক গভীর জঙ্গল। সেই গ্রামে থাকত দুই কৌতূহলী শিশু, রাফি আর লীলা। তারা সব সময় প্রকৃতি ঘুরে দেখতে ভালোবাসত, কিন্তু তাদের বাবা মা সবসময় সাবধান করতেন, সাবধানে থেকো, জঙ্গলে অনেক রহস্য লুকানো আছে। এক সকালে তারা একটি বিশাল বটগাছের পাশে খেলছিল। হঠাৎ অদ্ভুত একটি শব্দ শোনা গেল, বাঁচাও বাঁচাও! চারদিকে তাকিয়ে কিছু দেখা গেল না। ঠিক তখনই এক সুন্দর সবুজ টিয়া পাখি সোনালি ঠোঁট নিয়ে গাছ থেকে নেমে এলো। শিশুরা অবাক হয়ে গেল। টিয়া পাখি আবার বলল, আমি সাধারণ পাখি নই, আমি কথা বলা টিয়া পাখি। আমি এক হারানো ধনের রহস্য জানি, তবে সাহসী বন্ধুদের সাহায্য দরকার। রাফির চোখ আনন্দে ঝলমল করল। লীলা যদিও একটু ভয় পেল, তবুও রাজি হল। তারা টিয়া পাখির সাথে জঙ্গলের ভেতর যাত্রা শুরু করল। যাত্রা সহজ ছিল না। প্রথমে তারা এলো এক প্রচণ্ড স্রোতের নদীর ধারে। টিয়া বলল, শুধু মস ঢাকা পাথরের উপর পা রাখো, অন্যগুলো ডুবে যাবে। সাবধানে তারা নদী পার হয়ে গেল। এরপর এলো এক অন্ধকার গুহা। ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছিল। টিয়া তাদের শান্ত করল, ভয় পেও না, ধন লুকানো আছে ছায়ার ওকারে। শিশুরা কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকল। হঠাৎ রাফি হোঁটচ খেয়ে পড়ল কিছুর উপর। ধুলো ঝেড়ে দেখল একটি পুরনো কাঠের বাক্স। লীলা বিস্ময়ে বলল, ধন! কিন্তু বাক্সটি তালাবদ্ধ। টিয়া উড়ে গিয়ে একটি ছোট্ট সোনালি চাবি তুলে আনল, যা একটা পাথরের নিচে লুকোনো ছিল। চাবি দিয়ে বাক্স খোলা হলো। ভেতরে ঝকঝকে রত্ন, সোনার মুদ্রা আর লাল রুবি বসানো এক মুকুট। শিশুরা বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু টিয়া কোমল কণ্ঠে বলল, এই ধন কেবল তোমাদের নয়, এটি তোমাদের গ্রামের। ভাগাভাগি করো, তাহলেই সুখে থাকবে। রাফি আর লীলা রাজি হল। তারা ধন নিয়ে গ্রামে ফিরল। সেদিন থেকে গ্রামে উৎসব শুরু হল। সেই ধন দিয়ে স্কুল তৈরি হল, গরিবদের সাহায্য করা হল, আর সবার জীবন হয়ে উঠল আনন্দময়। কথা বলা টিয়া পাখি মাঝে মাঝে এসে বটগাছে বসত, গর্ব ভরে শিশুদের দিকে তাকাত। আর সেদিন থেকে রাফি আর লীলা পরিচিত হল সেই দুই নায়ক হিসেবে, যার এক পাখির ডাক শুনে গ্রামে সুখ সমৃদ্ধি ফিরিয়ে এনেছিল। আর সেই ধনের আসল মানে শুধু সোনারত্ন নয়, বরং ভাগাভাগি আর দয়ার মন।